ব্রেস্ট ফিডিং করাচ্ছে নাকি? বুকের দুধ খাওয়াচ্ছে? ওই 12 কাহন। এই যে এটা 12 কাহন বাংলায়। আর প্রথম ভাগ কই? প্রথম সপ্তাহটা হলো ব্রেস্ট ফিডিং সপ্তাহ, মানে মাতৃদুগ্ধ সপ্তাহ। সপ্তাহে দিদিমণিদের দায়িত্ব ব্রেস্ট ফিডিং মাদার বা যারা মা হচ্ছেন তাদের ডেকে দুধ খাওয়ানো, বুকের দুধ খাওয়ানোর কি উপকারিতা সেটা বোঝানো। দিদিমণিদের শিশুর বল দুধ খাওয়ালেই পাবে ফল। জন্মের পর যে প্রথম গাঢ় হলুদ রঙের দুধ কোলস্ট্রাম, সেটা তো বাচ্চাদের অবশ্যই খাওয়া হবে। সেটাই হলো একমাত্র ওষুধ বাচ্চাদের। ওটা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, তাহলে বাচ্চারা কম অসুস্থ হবে। আর কোটা দুধ খাওয়ালে কিন্তু সেটা হবে না। কোটা দুধে কিচ্ছু নেই, বাজারে কেমিক্যাল আছে। কোটা দুধ বাচ্চাদের জন্য মারাত্মক ক্ষতিকর। সেই দুধ খেলে বাচ্চারা বারবার বমি করবে, পেটের প্রবলেম হবে, এটা হবে ওটা হবে। তো বাচ্চার জন্য একমাত্র ওষুধ হচ্ছে মায়ের দুধ, মায়ের দুধ। মানে এগুলো বাচ্চাদের একদমই দেওয়া যাবে না 6 মাস পর্যন্ত। 6 মাস পর্যন্ত বাচ্চার খাবার কি? মায়ের বুকের দুধ। গলা শুকালে বুকের দুধ, খিদে পেলে বুকের দুধ। তার জন্য মধু, জল, দুধ আলাদা করে কিচ্ছু দেবেন না। গরম করবে বাচ্চার গলা শুকালে বলে 6 মাস মানে 180 দিন, তার আগে কোনো মতেই বাইরে জল কিচ্ছু দেবে না। গলা শুকালে জল দিতে হবে, অনেকে বলবে জল খাওয়া, একটু জল খাওয়া যাবে না, মোটেই না, শুধুমাত্র মায়ের বুকের দুধ। আর এই সময় মা যেহেতু বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, মায়ের থেকে বাচ্চা পুষ্টি পাচ্ছে, মায়েরও স্পেশাল কেয়ার দরকার। পুষ্টি সম্পন্ন খাবার খেতে হবে, আর সেটার জন্য সরকারি একটা পরিপূরক পুষ্টি দিচ্ছে স্কুল থেকে, ডিম আর খিচুড়ি, সেটা আপনাকে নিতে হবে। আর বাড়িতে খাবেন ভালো মন্দ, সবজি ফল 3-4 বার খাবার, জলটা বেশি করে খাবেন, কারণ বুকের দুধের বেশিরভাগটাই হলো জল। তো জল আপনি যত খাবেন ও তত ভালো থাকবে। জল খেলে আপনার শরীরটাও ঠিক থাকবে। দুধ খাওয়ানোর আগে জল খাবেন 1 গ্লাস, পরে খাবেন, খাওয়ানোর সময় খাবেন, জলটা বেশি করে খেতে হবে। আর বর্ষাকালে এখন জলটা ফুটিয়ে খাবেন যাতে বাচ্চার ইনফেকশন না হয়। কিভাবে বেশি করাবেন? বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে, ওই যে মায়ের যে কালো অংশটা পুরোটাই মুখে আছে, ওইটা মানে পুরোটাই মানে বাচ্চার মুখে থাকবে দুধ খাওয়ানো। আর এইভাবে দেখো আগে নিয়ে আছে বলে দুধ খাওয়ানোর পজিশনটা দেখিয়েছে, কিভাবে কোলে নিয়ে খাওয়াতে হবে। পুরো মায়ের প্রবলেম হয়, নতুন মায়েরা বুঝতে পারে না, মনে হয় যে বাচ্চা খাচ্ছে না, ধরার পর সমস্যাতেও হতে পারে। তো বাচ্চাকে একটু কেয়ার করে রাখতে হবে। আর ঠান্ডা জ্বর বাচ্চার একটু অসুস্থ হলে বাচ্চাকে বারে বারে বুকের দুধ খাওয়াতে হবে। বুকের দুধ খাওয়ার দিনে কতবার খাওয়াতে হয়? কতবার এটা হিসাব করা যায় না। হ্যাঁ, বাচ্চা যত বাচ্চাই অনেকে ড্রাই ওয়াটার দেয়, জল দেয়, কিছু না, জল দিয়ে ইনফেকশন হবে বাচ্চার। কারণ ছোট বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বাইরের কিছু খেলে ইনফেকশন হয়, এই জন্য সে মায়ের দুধটাই হবে। মাকে মানে একবারে যে দুটো দুধই দিতে হবে, অনেক সময় বাড়িতে বলে একটা দুধ দিলে দুটোই দাও, দুটো দুধই দিতে হয় বলে তো। ওটা দুধ আগে ভালো করে খাইয়ে নেবেন, মানে প্রথমে দুধের যেহেতু জল বেরোবে সেটা বাচ্চার তেষ্টা মেটায়, তারপরে বেরোয় গাঢ় দুধটা, যেটা দিয়ে বাচ্চার খিদে মেটে। এবার প্রথম দুধ যদি আমি অর্ধেক খাইয়ে আর একটা দুধে চলে যায়, সেই দুধ থেকে তো প্রথমে জল দিল, তাহলে বাচ্চার পেটটা ভরলো না। তাহলে একটা দুধ আগে পুরোপুরি খাইয়ে নেবে, ওইটা পুরো খালি করে দেবে, তারপর আবার অন্য হয়ে যাবে। বয়স কোনটা পরিপূরক খাবারে? বয়স থেকে পরিপূরক খাবার নেবে, বাইরের খাবার নেবে কোন বয়স থেকে? 6 মাসের পর, মানে 180 দিন, 6 মাস 181 দিন থেকেই বাচ্চাকে সলিড দিতে পারে। বাচ্চা তো তখন সলিড খেতে পারে না, এমনি আমাদের মতো ভাত খা, তাদেরকে ওই সবজি সেদ্ধ করে পেস্ট করে ইয়ে করে দেবে 6 মাস পর। 6 মাসের মধ্যে কিচ্ছু না।